কেমন আছো ভাবি? আছি ভালো। তুমি? এই তো আসলাম, তোমাদের খুব দেখতে ইচ্ছে করছিল তাই আসলাম। প্রতি সপ্তাহে কি ভাইরে দেখতে আসা লাগে? হ্যাঁ, এমন করতেছো কেন ভাবি? কেমন করবে? তোমাদের ভালো লাগে এখানে আসলাম আর তাই ভালো লাগে আইসা তো পুরো থাকো, 1 সপ্তাহ 2 সপ্তাহের নিচে যাও না, বুঝো নাই? যত সব এই পানি দাও তো এক গ্লাস। এই নাও। আর শোনো, তোমার বোন আবার আসছে কেন? হ্যাঁ, এটা কি হোটেল পাইছে নাকি যে 1 সপ্তাহ যাইতে পারে না, 1 সপ্তাহ ঘুরতে পারে না, তার ভিতর আবার চলে আসে? আমার বাসা কি হোটেল নাকি যে সপ্তাহ ঘুরতে না ঘুরতে তোমার বোন চলে আসবো? আর আইসাই বল কিছু জিজ্ঞাসা করলি ভাইরে দেখতে আসছি। কে ভাই কি মরে গেছে না ও অসুস্থ বিছনায় পড়ে গেছে যে ভাইরে দেখতে আইবো? আচ্ছা থামো, আসছে আসুক, বাইরে বাড়ি বেড়াতে আসবে না, কোথায় আসবে? হ্যাঁ, বাইরে বাড়ি আমি এত কাজ করতে পারতাম না, রান্না হইতে শুরু করে সবকিছু আমার করা লাগে। আসলে তো পার উপরে পাও তুলে খালি খায়, আর কোনো কাজ করে? এটা কি কথা বললো তুমি? সে আসছে তার ভাইয়ের বাসায়, সে কি কাজ করতে এখানে আসছে? হ্যাঁ, আসবে, বছরের পরে একদিন আসবে, বেড়ানের ভাত খেয়ে চলে যাবো। এখন সপ্তাহ ঘুরতে না ঘুরতে চলে আসবার আমি খাওয়াবো না? আমি পারতাম না। জি, কি অবস্থা তোমার? ভাবি আমাকে একটা ভাত দাও, খুব ক্ষুধা লাগছে। ভাত কি আমি রান্না করে রাখছি আপনার জন্য? হ্যাঁ, আমাদের দুজনের ভাত রান্না করছি, আপনার ভাত রান্না করি নাই। কি বললো তুমি এই কথাটা? ও হয়েছে মেহমান, ও আসছে বাইরের বাড়ি বেড়াতে। তুমি কথা কম বলবা। এই, চুপ থাকো, অতিরিক্ত কথা বলো তুমি একদম। ভাবি তুমি সবই জানো, আমার বাবা মা নাই, তোমাদের কাছে আসলে আমার খুব ভালো লাগে। ভাইয়াকে দেখলে আমি সব ভুলে যাই। তুমি এরকম ব্যবহার করো কেন সবসময়? ওইসে আর ডায়লগ দেওয়া লাগবে না। পাতিলে ভাত আছে, মরিচ ভর্তা, চালু ভর্তা আছে, যায় খাইয়া আমার উদ্ধার করো যাও। আর ওই থালবাটি আছে ওইগুলো ধুয়ে রাখবা, যাও। ও খাবো মানে থাল বাটি ধুবে মানে? আর পাতিলের নিচে ভাত উনি খাবে কেন? তাহলে কে খাবে? পাতিলের নিচে ভাত আমি খাবো প্রয়োজনে, তুমি তার আমার যে ভাত আছে তুমি তার এটা দিবা। আর হান্ডি পাতিল উনি দিবে মানে তোমার কাজ কি? তোমাকে কি ঘরের মধ্যে কি শোকেজে সাজানোর জন্য নিয়ে আসছি? সপ্তাহ চলে আসবে আর তাহলে আমি রান্না বান্না করি। ওর বাপের বাড়িও আসবে, তোর সমস্যা কি? তুই খাওয়াস? তুই আমি খাওয়াস? তো রান্না বান্না করে খাওয়াই, তুমি খাওয়াও? তোর কাজ হলো রান্না বান্না করে খাওয়ানো। পারবো না আমি খাওয়াইতে। তাহলে তোর কি করবো আমি বল? তোর যে আমার কাজ কি? ও আর ভাইয়ের বাসায় আসবে না, কি তোর বাসায় যাচ্ছে? বাজার করি আমি, সবকিছু করি আমি, তুই ঘরে রান্না করস, ও মেহমান একলা মানুষ আসতেছে, এত সমস্যা কিসের তোর? আসলে তো যাওয়ার নাম নেয় না। সেটা কি তোরে জিজ্ঞাসা করে যাবে? ওর বাপের বাড়ি আসছে, ওর ভাইয়ের বাসায় আসছে, ওর যখন মনে চাইবো যাবে, যখন মনে চাইবো আসবে, তুই কোনো কথা বলতে পারবি না। যদি তোর কোনো সমস্যা হয় দরজা খোলা আছে, তুই চলে যাবি। তুমি ওর জন্য আমার সাথে এরকম করতে পারো না। ও ঠিক আছে? আমার মায়ের পেটের বোন, ও আমার মায়ের পেটের বোন। আর আমি তোমার বউ হই। তোমার মতো বউ আমি দিনের মধ্যে পাল্টাইতে পারবো, ওর মতো বোন আমি পাবো না। অভ্যাস তো আছে মনে হয় তোমার। সেটা আমার ব্যাপার, তোমার অভ্যাস যদি ঠিক না করো, তোমার মতো বউ আনতে আমার 2 মিনিটের সময় লাগবে না। তুমি তোমার অভ্যাস চেঞ্জ করো, নাইলে তুমি রাস্তা আছে খোলা, তুমি রাস্তায় চলে যাবা, আমার বাসায় তোমার জায়গা নাই। ভালো হয়েছে না? খুশি হয়েছেন না? এবার ঝগড়া ফাঁসাই দিয়া এবার নাচেন, যান। আচ্ছা ভাই থাক, তুমি একদম অশান্তি করো না। তাই তুমি চুপ থাকো, কি কথা বলতেছো তুমি? কি বলবে? সে আসতে দেখে তো আমাদের ভিতরে ঝামেলাটা বাজছে। ওর ভাইয়ের বাসায় ও আসবে, ওর ভাইয়ের বাসায় ও আসবে। এখন তুমি ওর সাথে ক্ষমা চাও, তুমি তার কাছ থেকে ক্ষমা চাও। তুমি তার সাথে বেয়াদবি করছো কেন? ওর জন্য তুমি আমার গায়ে হাত পর্যন্ত তুলছো। তুমি ওর কাছে মাপ চাও, যদি আমি না হয় মাপ আমি চাবো তোমাকে, না। তোমার সাথে তাইলে আমি সংসার করব না। তুমি তোমার অভ্যাস ঠিক করবা, ওর কাছে মাপ চাবা, এই মুহূর্তে মাপ চাবা, আদারওয়াইজ আমি তোমার ঘর থেকে বের করে দিব। তোমার কথার স্পিড অনেক বেশি বেড়ে গেছে, মাপ চাও ওনার কাছে। তুই আমি মাপ চাবো না ফকিন্নির কাছে, ও একটা ফকিন্নি। ও ফকিন্নি না? তো কি? থাকতে পারো আমার লগে, খাইতে পারো, ঘুমাইতে পারো, সবকিছু তুমি করতে পারো, আর আমার বোনের সাথে তুমি বেয়াদবি করবা, তার কাছে তুমি মাপ চাইতে গেলে সে ফকিন্নি। বাপ মার বিয়ে তোমার মাপ চা তার কাছে, মাপ চা। আমি চাবো না মা। যদি মাপ না দিতে তুই এই বাসায় থাকতে পারবি, বাইরে আমার বাড়ি থেকে বাইরা বাইরা। যদি কোনো সময় তোর অভ্যাস চেঞ্জ করতে পারো, তুই যদি মনে করো যে আমার সংসারে প্রত্যেকটা লোকের তুই ভালোবাসতে পারবি, তাহলে তুই বাসা আসবি। তোর এই জন্য সুযোগ দিলাম, তোর তালাক এই মুহূর্তে দিলাম না। তুই যদি তোর অভ্যাস চেঞ্জ করতে না পারো, তোর এই বাসা আসা লাগবে না, যা বাইরা বাইরা যা। আর আসা লাগবে না তোর। ভাইয়া তুমি কেন ভাবির সাথে অশান্তি করলে আমার জন্য? এই ওই নিয়ে তোমার টেনশন করা লাগবে না। তুমি এক কাজ করো, যাও তোমার খাবার আমার খাবার রেডি করো, আমি আসতেছি, যাও। আচ্ছা ঠিক আছে।